আসসালামু আলাইকুম, হোমনা এসব অ্যাপে আপনাকে স্বাগতম। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা হোমিও ডাক্তার, তারপর হচ্ছে দাঁতের ডক্টর, তারপর হচ্ছে পশু ডক্টর, অ্যালোপ্যাথি ডক্টর এগুলো অ্যাড করবেন। তো এগুলো অ্যাড করার জন্য প্রথমে চলে যাবেন আপনার এখানে ডক্টর যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরিটা চলে যাওয়ার পর এখানে যে আপনি যে ডক্টর অ্যাড করতে চান সেই ক্যাটাগরি যাবেন। এখানে বিশেষজ্ঞর জন্য আলাদা, যারা বিশেষজ্ঞ ডাক্তার তাদের জন্য আলাদা, আর যারা হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ডাক্তার এবং পশু ডাক্তার, দাঁতের ডাক্তার আছেন তাদের নিজস্ব ক্যাটাগরিতে চলে যাবেন। ক্যাটাগরিতে যাওয়ার পর তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে একটি ছবি আপনারা এখানে আপলোড করে দেবেন আপনার গ্যালারি থেকে। এখানে আপনার যে ফার্মেসি বা আপনার যদি কোনো দোকান থাকে অথবা আপনার নিজে কোনো ছবি আপনি এখানে চাইলে আপলোড করে দিতে পারবেন। তারপরে সেখানে দোকান বা চেম্বারের নাম, আপনি যেখানে বসেন, যে জায়গায় বসেন ওই জায়গা বা ওই স্থানের নাম, মানে দোকানের নাম থাকতে পারে, আপনার হয়তো দোকান থাকতে পারে, অথবা আপনার কোনো চেম্বার থাকতে পারে কোনো হসপিটালের মধ্যে, এইগুলো আপনারা এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে নাম, ডক্টরের নাম, মানে আপনি যে ডক্টর ওনার এখানে নাম দিবেন, আসলে ওনার নাম কি, নাম দেওয়ার পর এখানে যে ঠিকানা, এখানে ঠিকানার ক্ষেত্রে অবশ্যই আপনার এই ঠিকানাটা সঠিক তথ্য দিতে হবে। সঠিক তথ্য বলতে আমি বোঝাচ্ছি যে আপনার এই দোকান বা চেম্বারটি কোথায় অবস্থিত। হতে পারে সেটা যে কোনো বাজার, হতে পারে যে কোনো এলাকা, যে কোনো জায়গায় হোক না কেন, সে মেন এরিয়া দিবেন। যে এক্সাম্পল হিসেবে যদি হোমনা বাজার ধরি, আপনার হোমনা বাজারে কোন জায়গায় অবস্থিত বা কোন মার্কেটে অবস্থিত, এরকম একটি স্পেসিফিক জায়গা এখানে লিখে দেবেন। ধরুন এই মার্কেট, হোমনা বাজার, এই হোমনা। আর সে আপনার যদি কোনো হোমনা বাহিরে বা হতে পারে কোনো ইউনিয়ন, কোনো এলাকার ভিতরে, সেই এলাকার নাম দিবেন, বা ওই আপনার যে মার্কেট বা প্লাজা, ওই প্লাজার নাম দিবেন। তারপর আপনার এলাকার বা এরিয়ার নামগুলো দিবেন। তারপর গুগল ম্যাপ লিঙ্ক, এখানে এটা বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ধরুন আপনি এলাকার নাম দিচ্ছেন বা আপনার যে মার্কেটের আছে সেই মার্কেটের নাম দিচ্ছেন, কিন্তু তারপর অনেক মানুষ চিনতে পারতেছেন বা বুঝতে পারতেছেন যে আসলে এটা এই জায়গায়। এখন গুগল ম্যাপে কী করবে, গুগল ম্যাপের মাধ্যমে সরাসরি মানুষ গুগল যে ম্যাপ আছে ওইখানে লোকেশনের মাধ্যমে সরাসরি আপনার জায়গায় পৌঁছাতে পারবে। তো এখানে গুগল যে ম্যাপটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা অবশ্যই সঠিক তথ্য দিবেন। আপনি যদি গুগল ম্যাপ লিঙ্ক অ্যাড করতে না পারেন, সমস্যা নেই। এখানে উপরে যাবেন, উপরে যাওয়ার পর এখানে যে জরুরি নির্দেশনা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে লেখা আছে গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক অ্যাড করার নিয়ম। তো এখানে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে আসবেন। ভিডিওটি দেখে আসার পরে বুঝতে পারবেন যে কীভাবে লিঙ্ক অ্যাড করতে হয়, সঠিক লিঙ্ক অ্যাড করতে হয়। সো ওই লিঙ্কটি কপি করে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার ক্যাটাগরি নির্বাচন করবেন, আপনি আসলে কোন ডক্টরে অ্যাড করতে চাচ্ছেন, হোমিওপ্যাথি ডক্টর, আয়ুর্বেদিক ডক্টর, পশু ডক্টর, দাঁতের ডক্টর, আপনি যেটা অ্যাড করতে চাচ্ছেন আপনি ওইটা সিলেক্ট করে দিবেন। এখানে দাঁতের ডক্টর সিলেক্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে আপনার এটা কোন ইউনিয়নে পড়ছে, আপনি যে বাজার বা যে এরিয়ার মধ্যে বা যে গ্রামের মধ্যে আপনি এই দোকান বা চেম্বারটা আপনার আছে, ওইটা কোন ইউনিয়নে পড়ছে সেই ইউনিয়নটা আপনারা এখানে সিলেক্ট করে দিন। আমি দুলালপুরে সিলেক্ট করে দিচ্ছি, তো আপনার যে ইউনিয়ন পড়ছে আপনারা সেই ইউনিয়নে সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে যোগাযোগ নম্বর, মোবাইল নাম্বার দিবেন। এখানে মোবাইল নাম্বার আপনারা একাধিক দিতে পারবেন। সো আপনার যে সঠিক তথ্য আপনার সাথে মানুষ যেভাবে যোগাযোগ করবে, যে নাম্বার দিয়ে যোগাযোগ করবে, সেই নাম্বারগুলো আপনারা এখানে লিখে দিবেন। এই প্লাস আইকনে ক্লিক করে আপনি এখানে একাধিক মোবাইল নাম্বারে আপনি অ্যাড করে নিতে পারবেন। যতগুলো আপনার মোবাইল নাম্বার আছে, মানে যতগুলোতে আপনার যোগাযোগ করতে পারবে সহজে, ওইভাবে আপনারা এখানে মোবাইল নাম্বারগুলো অ্যাড করে দেবেন। সম্পূর্ণ তথ্য ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে যে প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করলে ডাটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এবং অবশ্যই শেষ করবো বলি আমি, যে ডাটা অ্যাড হওয়ার পর আপনার ডাটা রিভিউ থাকবে, মানে পেন্ডিং থাকবে, আপনার সরাসরি অ্যাপের মধ্যে দেখাবে না। কিছু সময় ওয়েট করতে হবে, কারণ অ্যাডমিন অ্যাপটা আপনি যে ডাটাগুলো অ্যাড করছেন সেগুলো তারা পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ করার পর যদি আপনার ডাটা সম্পূর্ণ ঠিক থাকে তাহলে সরাসরি অ্যাপ্রুভ করে দেবে। এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যদি ডাটার মধ্যে কোনো ভুল তথ্য পায় তা সরাসরি আপনাকে রিজেক্ট করে দেবে ডাটা, এবং রিজেক্ট করে দেওয়ার পর কেন রিজেক্ট করেছে সেই কারণটা আপনাকে বলে দেবে। সো আপনারা পরবর্তীতে আবার সেই অনুযায়ী ডাটা আপডেট করে দিবেন। আপডেট করে তারপরে আপনারা আবার পেন্ডিং থাকবে, তখন আবার অ্যাডমিন রিমুভ করার পর আপনার ডাটাগুলো অ্যাপ্রুভ করে দেবে। সো এটা কোনো অ্যাডমিনে কোনো যদি আপনি সঠিক তথ্য দিবেন, অটোমেটিক ডাটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।